এখন বাজে প্রায় 10টা। তাই ছাদে চলে এসেছি, এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর জামা কাপড়গুলো আগে কেচেছিলাম, তো এখন আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। কয়েকটা দেওয়া চলছে এখনও। ভেন্ডিটা তুলে নিই, কারণ ভেন্ডিটা বেশ বড় হয়ে গেছে। আগে একটা তুলেছিলাম, এখন একটা তুলে নিই। তো আজকে যে কারণে ছাদে এসেছি, ভেন্ডিটা বেশ মনে হয় শক্তই হয়ে গেছে, তুলতে একটু অসুবিধা হলো। তো আগে আজকে ড্রাগন ফলগুলো তুলে নেব। পেকে গেছে, 3 দিন হয়ে গেল, 7 দিনের মধ্যে তুলে নিতে হয়। তো আজকে তুলে নেব। এটা ধরো, তুমি তুলবে? চলো। তো ড্রাগন ফল তুলতে ভালোবাসে, খেতেও ভালোবাসে, সেই তুলুক। সবাই ভালোবাসে ড্রাগন ফল খেতে, কারণ ড্রাগন ফল খেতে এত সুন্দর। এই কালার, এটা খুব সুন্দর। এখানে দুটো কালার আছে, পেছনেরটাও তুলে নাও। পেছনেরটা সাদা। এই যে, একটু সরো, দেখাও। তুলে নাও। না থাকবে? আচ্ছা থাক, ওটা থাক। আর ওই যে একদম ডগাতে হয়েছে, এগুলো একটু সাইজ বড়ই হয়েছে, কারণ আমি এগুলো পরাগায়ন করেছিলাম। ওইটা তো বেশ বড় হয়েছে, দেখাও কত বড় হয়েছে। এটা এই 250 হয়ে যাবে মনে হয়। আর এইদিকে আছে, এই যে ঝুলছে দিকে। আচ্ছা। যত গাছ ঝুলে থাকবে তত তাড়াতাড়ি ফুল ফল হবে, ফুল কুড়ি আসে। ছোট গাছে যদি ঝুলে যায় না, তাহলে কুড়ি আসবে। এইখানে আছে একটা, এই যে এইদিকে একটা, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে হয়। অনেকগুলো হয়ে গেছে, ওই দিকে আছে, চলো। আর সকালবেলা বৃষ্টি হয়েছে, কে বলবে, আবার রোদ উঠে গেছে। চলুন ওই দিকে যাই, ওই দিকে আরও ড্রাগন গাছ আছে, সেই ফলগুলো তুলবো। আজকে সাদা আর লাল ড্রাগন ফল তুলছি, সেগুলো কেটে দেখাবো। আর খেতে কেমন টেস্ট, সেটাও ইচ্ছে আছে জানানোর। হ্যাঁ, পেকে গেছে। ওইদিকে সাদা আছে, ওইদিকে একটা সাদা আছে। সাদাগুলো কিন্তু এইটা সাদা, একটা এখানে সাদা আছে, সেটা দেখায়। এই যে একটু লম্বাটে ধরনের সাদাটা, এটা খুব একটা বড় হয়নি, গতবারে খুব বড় হয়েছিল। তো এইখানে আরও দুটো তোলা হবে। হ্যাঁ, আজকে তুলে নাও, একই সঙ্গে হয়েছিল। এই যে এখানে দুটো আছে, তো একটা পলিনেশন করেছিলাম বলে বড় হয়েছে, একটা হয়নি। এটা পলিনেশন করেছিলাম, এটা বড় হয়েছে। আর এখানে দুটো আছে। একদিন পরেও একটা ফুল ফুটেছিল, সেটা পলিনেশন করতে ভুলে গেছিলাম, খেয়াল করিনি। আর যেটা করেছিলাম সেটা আগের দিন করেছিলাম, সেটা তুলে নিলাম। এটা বেশ বড় হয়েছে। এগুলো 200-250 হয়ে যাবে। সব মিলে কত হবে বলো তো ওজন? 1.5 কিলো হবে না 2 কিলো? প্রায় 2 কিলো। কোথায়? এটা 2 কিলো মতো হয়ে যাবে। তাই? তো ওই দাম কত হবে? 2 কিলো 150 টাকা কিলো, এখন মনে হয় 150 টাকা কিলো। 2 কিলো দাম 300 টাকা হয়ে যাবে। আর কি দেখাবো আজকে? একটা ফুল ফুটেছে, জবা ফুল, সেটা দেখাই। আর আমার ছাদ বাগান তো প্রতিদিনই দেখায়, নতুন করে আর কি দেখাবো। আর সবেদা গাছে তো কুড়ি আসতেই আছে। ওইদিকে সবেদা মানে ফুলগুলোকে আমি পরাগায়ন করতে পারি না বলে ফল হয় না। আজকে এখনও ফুল তোলা হয়নি, এখন ফুল তোলা হবে। আর আমি এই যে এটা দেখাই, কাছ থেকে দেখাই, এটা কিন্তু হালকা পিঙ্ক আর সাদার মিশ্রণ। এই ফুলটা তুলে দেখাই কাছাকাছি। আর এইখানে আছে দুটো একই কালারের, এই যে, এই যে এইটা একই কালারের। এই দুটো বন্ধুর বাড়ি থেকে গিফট পেয়েছিল, বন্ধু দিয়েছিল। আর এইগুলো পার্কে পিকনিকে গেছিলো কোথায়, সেইখানে বীজ ছিল, ফুল ছিল না তখন, তো বলতে পারিনি এসে যে কী কালার, তো হয়েছে ওই রকম কালার। নাও, ওইখানে ফুল তুলছো, এই গাছটাকে এইদিকে এনে বসানো হয়েছে। তো নয়নতারায় যেখানেই থাকুক ফুল দিয়েই যায়। থেকে দেখায় এই নাগচম্পা কত ফুল হয়েছে। তুমি যাও কাছে, এখন টগর ফুল তোলা হচ্ছে। আর দেখুন, বৃষ্টির জল আজকে অনেকটা হয়ে গেছে, তো আজকে আর বৃষ্টির জলটা ব্যবহার করব না, থাকবে। আর এই যে সবজির খোসা, এইটা আমি এখন এখানেই দিয়ে দেবো। এখানে নয়নতারা গাছগুলো ছিল, তুলে অন্যদিকে রেখে দিয়েছি, কারণ এখানে একটা গন্ধরাজ লেবু গাছ আছে, এইখানে খাবার লাগবে, তো ফল আছে গাছে। আর কোন দিক দিয়ে যায়, এই দিকে কিন্তু
দোপাটিগুলো এখনও ফুল ফোটেনি, কুড়ি এসছে। আর ওদিকে ফুল তোলা হচ্ছে, ফুল তুলছে। না, পুরনো অনেক দিনের ফুল হলে নাগচম্পা ঝরে যায়, কয়েকদিন থাকে। তাই বলে কি 1 মাস থাকবে তা নয়, 1 মাস থাকে না, কদিন থাকে। আর বৃষ্টির জন্য তো ঝরে যেতেই পারে। প্রচুর ফুল নয়, একটা গাছে প্রচুর ফুল হয়েছে, হয়। কিন্তু একরকম ফুল তো ঠাকুরকে দিই না, সব রকমই দিই। তো সব রকমই তোলা হচ্ছে। আর কি দেখা এদিকে, বাবা কত ডুমুর হবে এইখানে, সেই ডুমুরগুলোই দেখায়। এই দিকটা দেখিয়ে দিই, এইখানে কত নয়নতারা আছে। আজকে ফুল তোলা হয়নি বলে ফুলগুলো দেখাতে পারছি। আর এই যে এদিকে ডুমুর, তো আমি যখন ডুমুর তুলে নিই তখনই কিছু খাবার দিয়ে দিই। এই যে সবজির খোসা, সেগুলো দিয়ে দিয়েছি। আর এই গাছেও দিয়ে দিয়েছি। এই গাছে ডুমুরগুলো বেশ বড় হয়ে গেছে। ডুমুরে কিন্তু ফুল হয় না, শুধু ফল হয়। ডুমুরের ফুল নাকি ফলের ভেতরে থাকে। সে যাই হোক। আর এখানে আমি অপরাজিতা গাছটা এখানে রেখে দিয়েছি। তো আমি ভেবেছিলাম হয়তো এই সিঁড়ির এই পাশ দিয়ে উঠে পড়বে, কিন্তু এর ফুল আর হচ্ছে না। ফুল হয় কিন্তু প্রচুর, আমি রাখার জায়গা পাচ্ছি না, যেখানে সেখানে রেখে দিচ্ছি, সেই জন্য ফুল হচ্ছে না। তো দেখুন কতগুলো ড্রাগন তোলা হয়েছে। আর খুঁজে বেড়াচ্ছে কোথায় ফুল আছে। বেলপাতা তুললো, কিছু ফুল তুলছে। তোমার কি ফুল তোলা কমপ্লিট? না, এবার তো বাকি আছে। বাকি আছে, আর বেলপাতা তুলসী পাতা বাকি আছে। তো সে বেলপাতা তুলসী পাতা তুলুক। আমাদের সবার ঠান্ডা লেগেছে, তাই তুলসী গাছেও একদম পাতাগুলো শেষ করে ফেলেছি। বেলপাতা তোলা হচ্ছে। বেলপাতা আমি যতবারই তুলি না, আমি খোঁচা খেয়ে যাই, এত কাঁটা। সাবধানে তোলো। অনেকগুলো ফল তোলা হয়ে গেছে। তো সব ফল আমরা একা খাবো না, সবাইকে দিয়েই খাবো। আপনজনদেরকে দিয়েই ফলগুলো খেতে হবে, কারণ ভালো জিনিসটা আমরা দিয়েই খাই, সবাই তাই করে। ভিডিওটা শেষ করতে পারছি না, কারণ এখন ড্রাগন ফলটা কাটা হবে। 2 রকম ড্রাগন ফল, তো আগেই বলেছিলাম, এই ভিডিও প্রথমে বলেছি 2 রকম ড্রাগন ফল কেটে খেয়ে দেখাবো, খেয়ে বলবো কীরকম টেস্ট। তো আজকে এই লাল ড্রাগন আর সাদা ড্রাগনটা এখন চিনতে পারছি না। এই যে সাদা ড্রাগন, কালারটা মোটামুটি একই রকম লাগছে। এখন কেটে আর টেস্ট করে বলবো কেমন। প্রথমে কোনটা কাটবে? দুটো এক জায়গাতেই রাখো। আচ্ছা, হ্যাঁ, এটা তুমি বলবে ওটা কি, কেটে দেখাও। এই যে সাদা, কারণ এই যে এগুলো সবুজ হয়ে আছে, এটা সাদা, এটা কেটে দেখাও। এই সাদা, ভেতরটা সাদা। দুটো পিস করো আগে। এগুলো কলার খোসার মতো, খোসা ছাড়ানো যায়। পিস করতে গিয়ে ছোটো বড়ো করে ফেলবে। যাই হোক, একদম ভিজে ভর্তি। সাদা বলছি, কিন্তু কালো বলাই ঠিক, এতটাই বীজ। এবার এখন টেস্ট করবে না, আগে কেটে নেবে তারপর। আচ্ছা, সব থেকে বড় গাছের প্রথম এত বড় ফল হয়েছে, সেটা আগে কাটা হবে। এখন এই লালটা, লাল বা পিঙ্ক যেটাই বলি না কেন, হ্যাঁ কাটো। হ্যাঁ, এখন লালটা কাটা হচ্ছে। এই যে কালারটা, এটাও বীজের কালার একই, কালো কালার। এবার টেস্ট করা হবে, তুমি বলবে কোনটা কেমন টেস্ট, আর কোনটা রসালো, কোনটা শুকনো। আগে সাদাটা টেস্ট করা হচ্ছে। কেমন খেতে? মিষ্টি একটু কম। এখনও বলতে পারবে না মিষ্টি কম না বেশি, কারণ ওটা যতক্ষণ না খাবে ততক্ষণ বুঝতে পারবে না। তবে আগে খেয়েছি আমরা গত বছরে, আর এবছর হয়নি, এবারে প্রথম হলো। তো
জানি যে ওটা মিষ্টি কম, কিন্তু মিষ্টি, টক না। বাজার থেকে ড্রাগন ফল কিনে আনলে সবাই বলে যে টক হয়। দেখো ওই পাশটা একটু ফেলে দিতে হবে, ওই জায়গাটা না ফেলে দিতে হবে। সব ফলেরই থাকে ওটা নাভি। এটা বলো কেমন খেতে, সাদাটা কেমন, এটা কেমন? সাদার দিকে এটা মাছ আরো খুব সুন্দর খেতে, আর কালারটা এটার কালার আর এটার কালার, আর রসালো। আমার তো তাই মনে হচ্ছে এটা রসালো বেশি আর মিষ্টিও বেশি। আর সাদাটা জিভটা দেখাচ্ছ কেন সবাইকে? যাই হোক, সাদাটা অতটা রসালো না, শুকনো শুকনো। সাদাটা লিচুর মতো, তাই না? তো এই ছিল আজকে রিভিউ ফলের, দুরকম ড্রাগন ফলের। ওকে, ছাদে গিয়েছিলাম, ছাদে প্রচণ্ড গরম, বৃষ্টি হয়েছে সকালবেলা, তবুও বেশ গরম। তো আমি এখন ড্রাগন ফল খেয়ে বলবো কেমন খেতে। এই যে আগে আমি সাদাটা খাই, সাদাটা খেয়ে বলবো। এই যে সাদা, এবার লালটা খাই। লালটা এত সুন্দর খেতে যে সাদাটা কেউ আর খাবে না, সত্যি কথা, এত টেস্টি। এই লালটা এত টেস্টি, কিন্তু বাজারে একই দাম। আমার তো ছাদ বাগানে হয়েছে, বাজারে কিন্তু একই দাম, সাদা লাল। এখন হলুদটা জানি না কেমন, হলুদ বলতে কি গায়ের রঙটা হলুদ থাকে, আর সেটা ভেতরটা সাদা থাকে, সেটা নাকি বেশ সুন্দর, সেটার দাম বেশি। সেটা এখনও টেস্ট করা হয়নি, কিন্তু ওই যে লালটা টেস্ট করলাম আর আমি সাদাটা টেস্ট করলাম, তো এইটা বেশি সুন্দর খেতে। এটা রসালো, যেমন রসালো তেমন মিষ্টি, আর টেস্টটাও ভালো। আর সেই তুলনায় সাদাটা কিন্তু অতটা টেস্ট না, আর রসালো তো নয়, শুকনো শুকনো। তো এই ছিল আজকে আমার ড্রাগন ফলের রিভিউ। খেতে কেমন সেটা আমি জানালাম। এবার আপনারা কিনে খাবেন যখন, তখন আপনারা বুঝে কিনবেন কোনটা কিনবেন, সাদাটা না লালটা। তো আমি বলবো লালটাই কিনবেন। তুলুক, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।